দেশের হোলি উৎসব সম্পর্কে জানব। 2025-এ হোলি উৎসব পালিত হবে 14ই মার্চ 2025। হোলি নাম কিভাবে এল দৈত্যরাজ হিরণ্যকশিপুর। বোনের নাম হোলিকা। হিরণ্যকশিপু নানান ছলে বলে তার সন্তান বিষ্ণুভক্ত প্রহ্লাদকে মারতে তৎপর হয়ে উঠেছিল। বিষাক্ত সাপের বিষ প্রয়োগ, গভীর জলে ডুবানো, হাতির পদতলে পুষ্ট এরকম সব পন্থাই যখন বিফলে যায় তখন হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে আদেশ দেয় প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারতে। কারণ হোলিকার এমন এক পোশাক ছিল যা আগুনে কোন মতেই পুড়ত না। সেই আদেশ মেনে হোলিকা যখন প্রহ্লাদকে কোলে করে নিয়ে আগুনে প্রবেশ করে, কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় ভক্ত প্রহ্লাদ সেই আগুন থেকে রক্ষা পায় এবং হোলিকাই সেই আগুনে পুড়ে মারা যায়। হোলিকার নাম থেকেই হোলি নামের উৎপত্তি। পূর্বরাত্রিতে হোলিকা দহন করেই হোলি উৎসবে মেতে ওঠে সমগ্র জগৎ। হোলি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা মানুষের মধ্যে প্রেম, ঐক্য এবং আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পালন করা হয়। হিন্দুরা এই উৎসবকে ধর্মীয় এবং সামাজিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করেন। বসন্ত ঋতুর আগমন এবং শস্য কাটার উৎসব হিসেবে এটি উদযাপন করা হয়। ধর্মীয়ভাবে হোলি উৎসবের সঙ্গে জড়িত একটি পুরাণ কাহিনী হল প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর গল্প। প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত, আর হিরণ্যকশিপু ছিলেন তার পিতা, যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন। ভগবানের প্রতি প্রহ্লাদের ভক্তি সহ্য করতে না পেরে হিরণ্যকশিপু তাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। এই কাহিনীতে হোলিকা, হিরণ্যকশিপুর বোন, প্রহ্লাদকে আগুনে বসিয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু হোলিকা নিজেই পুড়ে যান এবং প্রহ্লাদ বেঁচে যান। এর মাধ্যমে ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি এবং সত্যের জয় উদযাপন করা হয়। এই দিনটিতে রঙের খেলা এবং একে অপরের ওপর রং ছেটানোর মাধ্যমে মানুষ আনন্দ করে। এটি দুষ্টের দমন এবং সৎ ও ধর্মের বিজয়ের প্রতীক হিসেবে উদযাপন করা হয়। 2025 সালের হোলি উৎসব উদযাপনের জন্য কয়েকটি সাধারণ নিয়ম এবং প্রথা নিম্নরূপ। রঙের খেলা। হোলি মূলত রঙের উৎসব। এই দিনে মানুষ একে অপরকে রং মাখিয়ে শুভেচ্ছা জানায়। প্রাকৃতিক রং ব্যবহার করলে তা পরিবেশ বান্ধব এবং ত্বকের জন্য নিরাপদ হয়। হোলিকা দহন। হোলির আগের দিন সন্ধ্যায় হোলিকা দহন করা হয়। এটি একটি ঐতিহ্যবাহী প্রথা, যেখানে আগুন জ্বালিয়ে দুষ্টের বিনাশ এবং শুভ শক্তির জয় উদযাপন করা হয়। মিষ্টি ও খাবার। হোলির সময় বিশেষ মিষ্টি ও খাবার তৈরি করা হয়, যেমন গুজিয়া, ঠান্ডাই, দই বড়া ইত্যাদি। এটি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। গান ও নাচ। হোলির সময় গান বাজনা এবং নাচের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয়। হোলির আচার ও ঐতিহ্য। ভগবানের কাছে রং উৎসর্গ। ভক্তরা ভগবানের কাছে রঙিন গুঁড়া, আবির উৎসর্গ করে এবং প্রার্থনা করেন। তুলসী ও ফুল অর্পণ। তুলসীপত্র এবং ফুল ভগবানের চরণে নিবেদন করা হয়। অভিষেক ও আরতি। মূর্তিগুলিকে পবিত্র জল দিয়ে স্নান করানো হয় এবং মহা আরতি সম্পন্ন করা হয়। বিশেষ প্রসাদ নিবেদন। ভগবানের জন্য প্রস্তুত করা খাবার নিবেদন করা হয় এবং পরে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। পূর্ণিমা রাতে কৃষ্ণ পূজা। ফাল্গুন মাসের পূর্ণিমাতে শ্রীকৃষ্ণের পূজা করা হয়। উপবাস ও ভক্তিগীতি গাওয়া। ভক্তরা উপবাস পালন করে এবং ভক্তিগীতি পরিবেশন করেন। পবিত্র গ্রন্থ পাঠ। চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত এর মতো গ্রন্থ পাঠ করা হয়। দোলায় দোলার আসর। রাধা কৃষ্ণের মূর্তিকে সুসজ্জিত দোলায় স্থাপন করে উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়। বিশ্বজুড়ে হোলি উদযাপন। ভারত,